আমি আছি ইসলামের পক্ষে। আমরা দেখতে চাচ্ছি ইসলামের পক্ষে কতজন নিজের নাম লেখায়। সবার ধাক্কা দিবেন না, আমি সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন এবং ইসলামের জয় হোক তা মন থেকে চান, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন, আমি আছি ইসলামের পক্ষে। যা শোনার নিজ কানেই তো শুনলেন। কি শুনলেন? আপনি যদি ইসলামিক ভিডিও দেখতে পছন্দ করেন, ইসলামকে ভালোবাসেন, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। আমি তো পছন্দ করি মুসলমানদের বিশ্ব নেতৃত্ব, 57টা দেশ, 200 কোটি মানুষ, ফকির তো না, সব তো আমির, বাদশাহ, শেখ। তো পারো না কেন বিশ্ব নেতৃত্ব দিতে? হোগায় চুমাও কেন? এত ওয়াজ করো, তুমি দোয়া করবা, দোয়া তো তোমরা সবাই জানো, দোয়া কবুলের সময় জানো, বড় বড় দোয়া জানো। দোয়া করতে পারো না যে আল্লাহ তুমি এই রাষ্ট্রটায় একজন ইমানদার মানুষকে রাষ্ট্র ক্ষমতায় আসীন করো? কেন ওই ভিক্ষার ঝুলি চালাও মসজিদে মসজিদে? কেন বাক্স চালাও? কেন বিধর্মীদের কাছে হাত পাতো? এই যে একটা পাশের দেশ, এর যন্ত্রণায় আজকে ছটফট করে 18 কোটি মানুষ সারাক্ষণ খালি গুতানির চোটে একেবারে শেষ। সারাদিন এখানে যুদ্ধ, ভাঙ্গামা, মারামারি, এই জন্মের পর থেকে এটাই চলে আসছে। হাজার হাজার কোটি টাকা লুট, হাজার হাজার রেপ, হাজার হাজার খুন। এই দোয়া করো তোমরা? এক একজন অলি, আউলিয়া, গাউস, কুতুব, বুজুর্গ, কোটি কোটি তাদের ফলোয়ার, সবার জন্য দোয়া করবে। বেটা দোয়া এই জন্য কর যে আল্লাহ তুমি এই রাষ্ট্রটাকে হেদায়েত দাও, এই গজবের রাষ্ট্রটাকে হেদায়েত দাও, সঠিক ইসলামের পথে দাও, পৃথিবীতে মুসলমানদের নেতৃত্ব কায়েম করে দাও। তোমরা কয়জন আসো সেনাবাহিনীতে, কয়জন আসো কোন বাহিনীতে? এই মাদ্রাসা থেকে এইগুলা কি প্রোডাকশন হয় মাদ্রাসায়? কি চালায় তারা রাষ্ট্রের? কি কন্ট্রিবিউশন তাদের আছে এই রাষ্ট্রের ভিতরে? খালি ওয়াজ, খারাপ কথা কইলেই দিবা তকমা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বড় কোন সেনাপতি, সাহসী সেনাপতি, সফল সেনাপতি ছিল পৃথিবীতে? ওনার চাইতে বড় কোন মহামানব পৃথিবীতে জন্মাইছে? সকল সাহাবী ছিল যোদ্ধা, সব খলিফাগণ ছিলেন যোদ্ধা, শাসক। এরা কি রোমাটা ছিঁড়ে কষ্টে বলতেছি এই কথাগুলো। তারা কোনো সময় স্বীকারও করবে না বা বলবেও না যে হ্যাঁ আলিম ওলামাদের তো রাষ্ট্র চালানো উচিত, তাদের তো সেনাবাহিনীতে, বিভিন্ন বাহিনীতে, সরকারি বাহিনীতে, সরকারি বিভিন্ন সেক্টরে কাজ করা উচিত। নাহলে একটা রাষ্ট্রের গুণগত পরিবর্তন হবে কিভাবে? এই রাষ্ট্র তো চোরের খনি। জন্মের পরের দিনই তো বলছে সবাই পায় স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। তারপরে এটা একসময় হয়ে গেছে বটমলেস বাস্কেট। সেই বটমলেস বাস্কেট তো এখনো বাংলাদেশ ব্যাংক থেকেই যায়, বটম নাই ওইটার। হাজার হাজার কোটি চলে যায়, রহ হচ্ছে, এটা কে না জানে? এটা একটা চোরের রাজত্ব, এটা একটা লুটের খনি। ওয়াজ করে সবার জন্য দোয়া করবে, লাইক দেন। উনি ভিডিও বিক্রি করবেন, ভিউ ব্যবসা করবেন, রাষ্ট্র চালাবেন না, রাষ্ট্রের জন্য দোয়া করবেন না, মুসলমানদের উম্মার জন্য দোয়া করবেন না, আলেম ওলামাদের ঐক্যের জন্য দোয়া করবেন না। একটা মুসলিম, একটা হক্কানি বলে সারাদিন গলা শুকায়, অথচ একটা হক্কানি দল কোনটা সেটা বলবে না, এবং তাদের ঐক্যবদ্ধ করে তারা যাতে ক্ষমতায় আসতে পারে সে চেষ্টা তদবির কিচ্ছু করবে না। ওই যে এখন হা করতেছে ডেইলি, মুলা ধরাই দিছে। ওই যে বিএনপিকে সমর্থন দিছে কারা, একটা কি দলের নামও উচ্চারণ করতে চায় না, ধরাই দিছে মুলা। এখন কইতেছে মগো একটাও মন্ত্রিত্ব দিল না কে? হয়েছে দুইটারে মন্ত্রী বানাইছে, ও দুইটা তো নাখারিজ। ওর চাইতে তো ওগুলা মনে হয় খারাপ ছিল না, কিন্তু তারেক রহমানের চিন্তাধারায় ওর চাইতেও খারাপ ওইগুলা, ওই জন্য দেয় নাই একটারও পার্টনার, দলীয় মানে দল ঐক্য করছে এদের সাথে। আমি লজ্জিত বোধ করি, আমি দুঃখিত বোধ করি। আমি নতুন প্রজন্মকে বলবো, ইসলামিক মাইন্ডেড হও বা না হও, যদি তুমি মুসলমান পরিবারে জন্মগ্রহণ করে থাকো, তাহলে সারা পৃথিবীর মুসলমানদের ঐক্যের কথা বলো, মুসলমানদের শক্তি সামর্থ্য অর্জনের কথা বলো, মুসলমানরা পৃথিবীর নেতৃত্ব দেওয়া উচিত সেই কথা বলো, এবং সেই চেষ্টা করো, সেভাবে লেখাপড়া করে বুদ্ধি জ্ঞানে সেভাবে আগাও। দেখলাম আমেরিকাতে একটা মেয়ে সিনেটের সদস্য হলো ডেমোক্রেটিক পার্টি থেকে, ভালো লাগলো দেখে আর কি। যাই হোক, তো আস্তে আস্তে হবে। ওই যে মামদানি একজন মুসলমান সে নিউ ইয়র্কের মতন মেয়র, সো আসতেছে। কিন্তু এই মোল্লাগুলো
একটা ওদের অ্যাপ্রিসিয়েটও করবে না, কারণ ওরা তো আলখেল্লা পড়ে না, ওরা তো মাদ্রাসায় পড়ে না। আল্লাহ হাফেজ।